নমস্কার, আমি ডক্টর আবির। প্রফেশনালি আই এম এ ডেন্টিস্ট। তো এতদিন ধরে অনেক কথা, অনেক কিছু মনের মধ্যে জমেছিল, যেটা বলার সুযোগ হয়ে ওঠেনি কিংবা বলতে পারিনি সাহস করে। এখন সময় এসছে সেই কথাগুলো বলবার, সেই কথাগুলো জানাবার, মানুষের কাছে পৌঁছে দেওয়ার। সবার প্রথমে কনগ্রাচুলেশনস টু ভারতীয় জনতা পার্টি। এই বিপুল জয় সত্যি আনএক্সপেক্টেড ছিল। আমরা যারা প্রথম থেকে সাপোর্ট করে এসেছি কিন্তু সামনে আসতে পারিনি, প্রফেশনাল কারণে হোক, প্রাইভেট কারণে হোক বা অন্যান্য কারণে হোক, আমরা আজকে সব থেকে বেশি খুশি হয়েছি। আমরা আজকে রাস্তায় বেরিয়ে বলতে পারছি, হ্যাঁ, আমরা বিজেপির সাপোর্টার। এতদিন একটা ভয়ের পরিবেশ, একটা চাপা দম বন্ধ করা পরিস্থিতি সব সময় আমাদের ঘিরে থাকতো। সেই জিনিসগুলোর থেকে হঠাৎ করে দেখলাম আমি 4 তারিখের পর, 4 তারিখের বিকেলের পর থেকে হঠাৎ করে দেখলাম সেই দমবন্ধ ভাবটা কাটছে। সেই চাপা দম বন্ধ করার পরিস্থিতিটা আস্তে 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 করে কাটছে। আর 5 তারিখের সকালটা তো পুরোপুরি আলাদা ছিল। একদম আলাদা একটা অন্য রকম সকাল সবাই দেখতে পেলাম। তো আশা করব আমাদের এই লেগাসিটা যেটা শুরু হয়েছে, এই লেগাসি বজায় থাকবে। আগামী দিনেও আমরা একইভাবে এটাকে বয়ে নিয়ে যেতে পারবো, এই সুস্থ পরিবেশ আমরা বয়ে নিয়ে যেতে পারবো। আর প্রফেশনাল ফিল্ডে কিছু কথা আমার বলবার আছে। আমাদের এই প্রফেশনে গত 10 বছর, কোনো রিক্রুটমেন্ট হয়নি। গত 10 বছরে অনেকবার অসংখ্যবার আমরা, আমার জুনিয়ররা, আমার সিনিয়ররা, আমরা সবাই মিলে স্বাস্থ্য ভবনে গেছি, আমরা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে গেছি, আমরা বারবার করে ওনাদের যে অফিসিয়ালসরা আছেন ওনাদের সাথে দেখা করতে গেছি। প্রত্যেকবারই হয় আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, আমাদেরকে পুলিশ দিয়ে আটকানো হয়েছে, আমাদেরকে ভয় দেখানো হয়েছে, আমাদের প্রফেশনাল লাইফ বরবাদ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আর চোরাগোপ্তা যেটা আমাদের ভয় দেখানো, সেটা তো চলতেই থাকতো। কিছু সিনিয়র মানুষজন রয়েছেন আমাদের প্রফেশনে যারা জুনিয়রদেরকে হয়তো এখনো অবধি সহ্য করতে পারেন না, কেন জানি না। তো তারাও দেখতাম যে রুলিং পার্টির হয়েই কাজ করতেন বা কথা বলতেন, আমাদের মতামতে কোনো গুরুত্বই দিতেন না। তো বারবার আমরা রিক্রুটমেন্টের জন্য গেছি। অ্যাটলিস্ট আমাদের দাবি এটাই ছিল যে আমাদের রিক্রুটমেন্টটা অ্যাটলিস্ট বেরোক। তারপরে কে চাকরি পাবে কে না পাবে সেটা তার মেরিটের উপর ডিপেন্ড করবে, তার মার্কসের উপর ডিপেন্ড করবে, তার অন্যান্য কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করবে। কিন্তু রিক্রুটমেন্টটাই বেরোয় না, রিক্রুটমেন্টের প্রসেসটাই অন্যান্য যে সমস্ত চাকরিগুলোর মতোই আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটাও আটকে রয়েছে। তো হাজার হাজার ডেন্টিস্ট প্রত্যেক বছর পাস আউট হচ্ছে, প্রত্যেক বছর বিভিন্ন কলেজ থেকে বেরিয়ে তারা কি করবে কোনো দিশা কোনো দিকে খুঁজে পাচ্ছে না। প্রত্যেকে বাধ্য হচ্ছে নিজেদের টাকা খরচ করে নিজেদের বাড়িতে, বিশেষ করে 90% ডেন্টিস্ট করছে নিজেদের বাড়িতে বাধ্য হয়ে ক্লিনিক খুলে বসতে। এখন এমন স্যাচুরেশন হয়েছে, তো প্রত্যেকটা জায়গাতে জায়গাতে এত বেশি চেম্বার হয়ে গেছে যে সেখানে পেশেন্টের তুলনায় একটা একটা এরিয়াতে ডাক্তারের সংখ্যা বেশি হয়ে গেছে এবং ডেন্টিস্টদের কাছে কোনো উপায় নেই, এছাড়া তো কোনো উপায় নেই। আমরা তো চাইলে আমরা এখন চপ, ঘুগনি, মোমো এসব বিক্রি করতে বসতে পারবো না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা এক্স মুখ্যমন্ত্রী যতই আমাদের সাজেস্ট করুন যে আমরা এই সমস্ত অল্টারনেটিভ প্রফেশনের জন্য, কিন্তু আমরা তো এডুকেটেড পার্সন, আমরা তো এটা পারবো না, আমাদের আটকাবে কোথাও না কোথাও। তো সেক্ষেত্রে আমাদেরকে চেম্বার করা ছাড়া কোনো অপশন পাচ্ছি না আমরা। তো আমার এটাই দাবি নতুন সরকারের কাছে যে আমাদের দিকটা এবার একটু দেখা হোক। অন্যান্য প্রফেশনাল ফিল্ডের মানুষজন যারা আছেন তারাও তাদের দাবিগুলো জানাবেন। এই দাবিটাও আমরা জানাবো কার কাছে সেটাই আমরা বুঝতে পারছিলাম না এতদিন। তো এখন আমার মনে হয়েছে যে সময় এসছে জানানোর, যে আমাদের ডেন্টিস্টদের ব্যাপারে সরকারের এবার একটু ভাবার দরকার। যেখানে ওরাল ক্যান্সারে আমাদের ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে এখন 1 নম্বরে রয়েছে, সেখানে আমাদের সামান্যতম ওরাল স্ক্রিনিং এর ব্যবস্থাটুকু কিছু কিছু জায়গাতে নেই। মানুষ জানেই না যে ওরাল ক্যান্সার কি জিনিস, মানুষ জানেই না যে দাঁতের থেকে কি কি সমস্যা হতে পারে বা দাঁত রিলেটেড
মুখের যে আদার্স সমস্যা বা গাম রিলেটেড বা মাড়ি রিলেটেড যে সমস্ত সমস্যাগুলো, সেখান থেকে কি কি জিনিস হতে পারে বা সেখান থেকে কতটা ভয়াবহ আকার নিতে পারে, সেই একটা সামান্য দাঁতের ব্যথা থেকে কত ভয়াবহ একটা জিনিস হতে পারে, ইভেন হার্ট অ্যাটাক অবধি হতে পারে, সেই সমস্ত ব্যাপারে মানুষজনের কোনো আইডিয়া নেই। তো সেই সব ব্যাপারগুলো যতক্ষণ না আমরা ডিসকাস করতে পারছি, মানুষজনকে হায়ার স্কেলে জানাতে পারছি, ততক্ষণ অবধি মানুষ সেগুলো জানতেও পারবে না। আর তার জন্য প্রাইভেট চেম্বারের পাশাপাশি আমাদের মনে হয় যে আমাদের গভর্নমেন্ট রিক্রুটমেন্টটাও দরকার আছে, যেখানে হিউজ অ্যামাউন্ট অফ পেশেন্ট আমরা পাবো। অনেক পেশেন্টই আর্থিকভাবে পিছিয়ে থাকার কারণে প্রাইভেট চেম্বারে আসতে পারেন না বা আসতে চান না। ওনারা সেই করেন হসপিটালের অপেক্ষা করেন, হসপিটালে ওপিডিতে যাওয়ার অপেক্ষা করেন। তো সেই সমস্ত জায়গাতেও আমাদের ডেন্টাল সার্জনদের রিক্রুট করা হোক, যেখানে আমরা ওপিডিতে পেশেন্ট দেখতে পারবো বা পেশেন্টদেরকে বোঝাতে পারবো বা পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করতে পারবো, সঠিক ওয়ে দেখাতে পারবো। আর সর্বোপরি যারা কোয়াক ডাক্তার হিসেবে পরিচিত, গ্রামীণ ডাক্তার বা কোয়াক ডাক্তার, ডাক্তার তো এদেরকে বলা উচিত নয়, তাও এরা নামের আগে ডাক্তার লিখে নিয়ে অনৈতিকভাবে চেম্বার করছে দিনের পর দিন। সেই জিনিসগুলো বন্ধ করতে হবে। মানুষজন না বুঝে ওনাদের কাছে যাচ্ছে, ওনাদের কাছে গিয়ে প্রতারিত হচ্ছে এবং উল্টো পাল্টা ট্রিটমেন্ট করে নিয়ে এসে, আমি বলবো না যে সবাই উল্টো পাল্টা ট্রিটমেন্ট করছেন, কিছু কিছু মানুষ ঠিকঠাক প্রসেসে হয়তো গাইডও করেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওনারা উল্টো পাল্টা ট্রিটমেন্ট করে পেশেন্টের উল্টে আরো ক্ষতি করে তারপরে পেশেন্টকে পাঠিয়ে দেন যে এবার আপনারা কোনো সার্জনকে দেখিয়ে নিন। তো এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার, এই জিনিসগুলো সরকারের দেখার দরকার। এইগুলো নিয়েও আমাদের প্রতিবাদ চলেছিল, প্রতিবাদ চলছে, কিন্তু কোনো কাজ হয়নি আজ অবধি। আশা করব নতুন গভর্নমেন্টের কাছে এই ইস্যুগুলো ওনারা গুরুত্বের সঙ্গে দেখবেন। আর সর্বোপরি আমাদের এই ডেন্টাল ফিল্ড, আমাদের এই ডেন্টাল প্রফেশন, এই ফ্যাটার্নিটি, এটার আপলিফমেন্ট হবে, এটাই নতুন সরকারের কাছে আশা করি। আর বিশেষ কিছু বলবার নেই। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন এই বিশাল বড় জয়ের জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার।